হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব বিগত 20 বছরের মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের যে ধরনের প্রশ্ন আসছে সেই ধরনের প্রশ্নের টাইপ নিয়ে। তো আজকের ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে বিগত সালের কোশ্চেন সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হবে এবং সামনে তোমাদের ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এই টাইপের কোশ্চেনগুলো আসে তাহলে কিন্তু খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন শিখতে পারবা। তো আজকে আমরা তাহলে আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা নিয়ে। তো সর্বপ্রথম এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করব যেগুলো বিগত সালে আমাদের প্রশ্ন চলে আসছিল। তো সেগুলো সলভ করার আগে আমরা কয়েকটা প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানবো, অর্থাৎ এই অধ্যায়ের জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো সেগুলো সম্পর্কে যদি আমরা ক্লিয়ার একটা ধারণা থাকে তাহলে পরবর্তীতে ম্যাথগুলো বা গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু খুব সহজে সলভ করতে পারবো। তো সর্বপ্রথম আমরা যেই সূত্র নিয়ে জানবো সেটা হলো 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রটা কি নিয়ে? সেটা হলো ডেল আই সমান সমান ডেল আইবি প্লাস ডেল আইসি। তো এখানে আইই দ্বারা কি বোঝায়? আইই দ্বারা বোঝায় হলো নিঃসারক বিদ্যুৎ প্রবাহ বা ওইটাকে আবার কি বলা হয়, এমিটার কারেন্টও বলা হয়। আর এখানে আইবি দ্বারা কি বোঝায়? এই আইবি দ্বারা বোঝায় পিট বিদ্যুৎ প্রবাহ বা বেস কারেন্টও বলা হয়। এখানে আইসি দ্বারা কি বোঝায়? এখানে আইসি দ্বারা সংগ্রাহক বিদ্যুৎ প্রবাহ বা কালেক্টর কারেন্ট বলা হয়। তো এখন আমরা এই সূত্র দিয়ে কি ধরনের প্রশ্ন বিগত সালে চলে আসলো সেটা আমরা সলভ করবো এবং সামনে যদি এই সূত্র দিয়ে যদি ম্যাথ আসে তাহলে হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেটর ছাড়া সেটাও শিখে নিব। তাহলে সর্বপ্রথম আমরা যেই প্রশ্নটা সলভ করবো সেটা হলো 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের কোথায় চলে আসলো? এই প্রশ্ন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসলো। তো প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল কোনো কমন বেস ট্রানজিস্টর বিন্যাসে এমিটার কারেন্ট দেওয়া ছিল 1.2 মিলি অ্যাম্পিয়ার এবং কালেক্টর কারেন্ট দেওয়া ছিল 9.0 গুণ 10⁻⁻4 এম্পিয়ার হলে আমাদের বেস কারেন্ট কত সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল, এই 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তো সর্বপ্রথম যদি আমরা এখন কি করি, এই 1 নাম্বার ম্যাথটা যদি সলভ করতে চাই তাহলে আমাদের কি কি দেওয়া আছে এখানে আমরা লিখতে পারি। 1 নম্বরে আমাদের কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া ছিল কি আমাদের এমিটার কারেন্ট। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি যে এই যে এমিটার কারেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? আইই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের কি দেওয়া ছিল? আইই দেওয়া ছিল, সেটা আমাদের কত দেওয়া ছিল? 1.2 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে কারণ অ্যাম্পিয়ারটা এসে এককে আমাদের অ্যাম্পিয়ার থাকে। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে যদি অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হয় তাহলে সেটাকে যেই মানটা থাকে সেটাকে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 1000 দ্বারা ভাগ মানে কিন্তু লেখা যায় 1.2 গুণ 10⁻⁻3। তো এটাই মানে কিন্তু এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করছি। তারপর আমাদের কি দেওয়া ছিল? কালেক্টর কারেন্ট দেওয়া ছিল। তাহলে আমরা কিন্তু জানি কালেক্টর কারেন্টকে কি দ্বারা প্রকাশ করে, আমরা পড়ে আসছি কালেক্টর কারেন্টকে প্রকাশ করে কি দ্বারা? আইসি দ্বারা। তার মানে এখানে আমাদের কিসের মান দেওয়া ছিল? আইসির মানটা দেওয়া ছিল। কত দেওয়া ছিল? 9 গুণন 10⁻⁻4 এম্পিয়ার। তো এখানে আমাদের বের করতে বলছে কি? বেস কারেন্ট। বেস কারেন্ট মানে আমাদের কি বের করতে বলছে? আমাদের কিন্তু এখানে বের করতে বলছে আইবির মানটা আমাদের এখানে বের করতে হবে। আমাদের বের করতে বলছে কি? যে আইবি ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন কোন সূত্র ফেলবো? তাহলে আমরা 1 নম্বর যে সূত্র শিখে আসছি কি? আই সমান সমান আইবি প্লাস আইসি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি কি যে আইই সমান সমান আমাদের কি পড়ে আসছি যে আইবি প্লাস আইসি, এটা কিন্তু লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা আবার কি লিখতে পারি? যেহেতু আমাদের আইবি বের করতে হবে তাহলে আইবি সমান সমান কি লেখা যায়? আইবি সমান সমান লেখা যায় এটা কিন্তু এই পাশে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ হবে আইই মাইনাস কত হবে আমাদের? আইসি। তাহলে আই এর মানটা কত? এখানে আমরা পাইছিলাম কত? 1.2 গুণন 10⁻⁻3। আবার এখানে আমাদের কি এসেছে সূত্রের এখানকার মাইনাস আইসির মানটা কত? 9 গুণন 10⁻⁻4। এখন আমাদের কাজ কি হবে? এই দুটাকে বিয়োগ করতে হবে। এখন এই দুইটাকে বিয়োগ কিভাবে করবো? তাহলে নিয়মটা হলো যেহেতু আমাদের বিয়োগ করার সময় আমাদের এই 10⁻⁻ ঘাতগুলো যদি সেম হয় তাহলে বিয়োগটা কিন্তু আমরা সহজে করতে পারি। তাহলে যেহেতু এখানে আমাদের 9 গুণ 10⁻⁻4 আছে তাহলে এখানে আমাদের কি করতে হবে? 10⁻⁻4 বানাইতে হবে। এটা কিভাবে বানাইতে পারি? আমরা জানি দশমিক যে আছে এই দশমিকটা যদি আমরা এক ঘর পিছাই দিই তাহলে -4টাও কি হয়ে যায়? অর্থাৎ -3 থেকে কি হয়ে যায়? -4 হয়ে যাবে। অর্থাৎ এই দশমিকটা যদি এই পাশে পিছাই দিই তাহলে কি হবে? 12 গুণন 10⁻⁻3টা কত হয়ে যাবে? -4 হয়ে যাবে। মাইনাস কত থাকবে? 9 গুণন 10⁻⁻4। তাহলে এটা সময় আমরা লিখতে পারি কি? এখন 12 থেকে যদি 9 বাদ দিই, 12 থেকে 9 বাদ দিলে কত থাকে আমাদের? 3 গুণন 10⁻⁻4। প্রশ্ন হলো এই অপশনটা আমাদের এখানে দেওয়া ছিল কিনা। এখানে আমাদের দেওয়া ছিল কত? প্রথমে এই নাম্বার ছিল 3.5, বি নাম্বার অপশন দেওয়া ছিল 0.3 গুণ 10⁻⁻3, পরেরটা ছিল 0.3 গুণ 10⁻3, ডি নাম্বার ছিল যে নান মানে কোনোটি নয়। তাহলে কোনটা সঠিক অ্যান্সার? তাহলে যেহেতু আমাদের এখানে কিন্তু একটা অপশন দেওয়া ছিল কত? 0.3। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে 3 মানে কিন্তু লেখা যায় 3.00।
তার মানে এই পাশে কিন্তু একটা পয়েন্ট আছে, তাহলে পয়েন্টটাকে যদি এক ঘর সামনে নিয়ে আসি তাহলে কত হবে 0.3 গুণন, আর পয়েন্টটা যদি এক ঘর সামনে চলে আসে তাহলে পাওয়ারটা কত হয়ে যাবে -4 থেকে হয়ে যাবে -3। তাহলে এই অপশনটা কোথায় দেওয়া ছিল আমাদের, এই যে এই উত্তরটা, এই উত্তরটা কিন্তু আমাদের কত নাম্বার ছিল, বি নাম্বার অপশনে ছিল, এই জন্য এটা সঠিক অ্যান্সার কী হবে আমাদের বি নাম্বার হবে। তো তারপরে দেখো, তারপরে যদি আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করি, তাহলে 2 নম্বর ম্যাথটা কোথায় চলে আসলো, এই প্রশ্ন কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসলো। তাহলে প্রশ্নটা কি দেওয়া ছিল, প্রশ্নটা দেওয়া ছিল যে কোনো ভূমি সংযোগ ট্রান্সমিটারের নিঃসারক প্রবাহ দেওয়া আছে 0.95 মিলিঅ্যাম্পিয়ার, ভূমি প্রবাহ দেওয়া আছে 0.04 মিলিঅ্যাম্পিয়ার হলে আমার বিবর্ধক আলফার মান কত সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল, 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে। সূত্রটা কি, সূত্র হলো 2 নম্বর সূত্র, সেটা হলো যে প্রবাহ বিবর্ধক গুণক কে আলফা দ্বারা প্রকাশ করে। এই আলফার ফর্মুলাটা কি, আলফা সমান হলো ডেল আইসি বাই ডেল আইই, বা আরেকটা সূত্র হলো যে বিটা বাই 1 প্লাস বিটা। তাহলে বিটা আবার কি, বিটা মানে বলা হয় প্রবাহ লাভ। সো বিটা সম্পর্কে সূত্র আবার আরেকটা আছে, ওটা আমরা পরে শিখবো। আপাতত আমরা মনে রাখবো যে আলফা বের করার সূত্র হলো কি, যে ডেল আইসি বাই ডেল আইই ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। তাহলে এই সূত্র যদি মনে রাখতে পারি তাহলে এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবো। তাহলে এখন প্রশ্ন হলো যে এখানে কিন্তু আমরা আইসি মানে কিন্তু শিখে আসছি যে আইসি মানে সংগ্রাহক বিদ্যুৎ প্রবাহ বা কালেক্টর কারেন্ট, এখানে আইই মানে কিন্তু পড়ে আসছে কি নিঃসারক বিদ্যুৎ প্রবাহ বা এমিটার কারেন্ট। তাহলে এখন যদি আমরা 2 নাম্বারটা সলভ করি, তাহলে 2 নাম্বারটা যদি সলভ করি তাহলে 2 নাম্বারটা একটু ডাটাগুলো একটু লিখে নিই। তো 2 নম্বর আমাদের কি দেওয়া ছিল, এখানে প্রথমে দেওয়া ছিল নিঃসারক প্রবাহ। তাহলে নিঃসারক প্রবাহ মানে কিন্তু পড়ে আসছে মানে কি আইসি, তার মানে এখানে আমাদের কিসের মান দেওয়া আছে আইই, মানে নিঃসারক প্রবাহ মানে কি আই। তাহলে আই এর মানটা দেওয়া আছে, আই এর মানটা আমাদের কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0.95 মিলিঅ্যাম্পিয়ার। তো যদি দেখো যে সবগুলো একক সেম আছে তাহলে এককগুলোকে আর মানে চেঞ্জ করতে যাবে না, কারণ এককগুলো চেঞ্জ করলে হিসাবে একটু কমপ্লেক্স হয়ে যায়। সো যদি এটাও মিলিঅ্যাম্পিয়ার থাকে এটাও যদি মিলিঅ্যাম্পিয়ার থাকে তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হয়, এই জন্য আমরা ওইভাবেই রেখে দিব। তারপর আমাদের কি দেওয়া ছিল ভূমি প্রবাহ। তাহলে ভূমি প্রবাহ মানে আমাদের কিন্তু পড়ে আসছে কি, যে ভূমি প্রবাহ মানে আমাদের কিন্তু কি বলা হয়, এই বেস কারেন্টটাকে বলা হয়। বেস মানেই কিন্তু ভূমি, তার মানে ভূমি প্রবাহ মানেই আমাদের যে বেস কারেন্টটাকে বোঝায়। এটা আইবির মানটা দেওয়া আছে, তাহলে এখানে আইবির মানটা দেওয়া আছে, আইবির মানটা আমাদের কত দেওয়া আছে, আইবির মানটা দেওয়া আছে কত আমাদের 0.04 মিলিঅ্যাম্পিয়ার। তো আমাদের বের করতে বলছে কি, এখানে বের করতে বলছে আলফার মান। তাহলে আমাদের সূত্র কি, আলফা ইকুয়াল টু আর, তাহলে আলফার সূত্র কি পড়ে আসলাম আমরা একটু আগে, আমরা আলফার সূত্র পড়ে আসলাম আলফা সমান সমান আইসি বাই আই। তো ডেলটা হলো যে ডেল ইউজ করলেও হবে, না ইউজ করলেও হবে, সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি সূত্র আমরা শিখে আসলাম কি আলফা সমান সমান আইসি বাই আমরা কি শিখলাম আইই। এখন প্রশ্ন হলো যেখানে আমাদের কিন্তু আইসির মানটা দেওয়া নাই, আইসির মানটা দেওয়া না থাকলেও আমরা কিন্তু একটা সূত্র শিখে আসছি কি, যে আইই সমান সমান আইবি প্লাস আইসি। তার মানে এখান থেকে কিন্তু আইসি সমান সমান কিন্তু লেখা যাবে কি আইই মাইনাস আইবি, অর্থাৎ এই ফর্মুলা থেকে কিন্তু আমরা আইসির পরিবর্তে আইসিটাকে সমান সমান লিখতে পারি, এটা এই পাশে মাইনাস হয়ে যাবে, তার মানে লিখতে পারবো আইই মাইনাস আমরা লিখতে পারবো কত আইবি বাই কত আমাদের এখানে থাকতেছে আইই। এখন যদি মানগুলোকে বসে দেয়, আইয়ের মানটা কত 0.95 মাইনাস আইবির মানটা কত 0.04, নিচে আমাদের কত আসতেছে আইয়ের মানটা কত 0.95। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, অর্থাৎ এটাকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগটা কীভাবে করতে হয়, 0.95 এখানে আছে পয়েন্ট, এখান থেকে 0.4 সামনে একটা 0, তাহলে এখানে আমাদের বিয়োগ করে এখানে কত আসে 1 আসে, এখানে কত আসে 9 আসে, এখানে কত আসে 0, তার মানে উপরে আসতেছে আমাদের কত 0.91 আর নিচে আমাদের কত আসতেছে 0.95। তাহলে এই দশমিকটা যদি উঠাই দিই তাহলে নিচে কত আসবে, নিচে আসবে 100। এই দশমিকটা যদি উঠাই দিই তাহলে উপরে হবে 1 এবং দশমিকের পর যেহেতু দুইটা অঙ্ক আছে তাহলে দুইটা কত হবে 0 হবে। তাহলে এই 100 কাটা তাহলে থাকছে 91 আর নিচে থাকে 95। তাহলে এটাকে ভাগ করলে কত হয়, তাহলে আমরা অপশনের দিকে একটু তাকাবো। যে আমরা জানি যে একটা নিয়মটা কি, একটা নিয়ম মনে রাখবা, যদি কখনো একটা ছোট মান থাকে এবং নিচে যদি একটা বড় মান থাকে তাহলে সেটাকে ভাগ করলে কত হয় 0 পয়েন্ট সামথিং হয়, অর্থাৎ 0 পয়েন্ট কী হয় আমাদের সামথিং কোনো কিছু একটা আসে। প্রশ্ন হলো যেহেতু এখানে আমাদের 95 আর নিচে 90 উপরে আমাদের 91 নিচে 95 আছে, তাহলে এটাকে ভাগ করলে আমাদের 0.1 কাছাকাছি কোনো একটা মান আসবে। তাহলে দেখো আমাদের কত আসতে পারে, এখানে দেখো আমাদের সি নাম্বার একটা অপশন দেওয়া ছিল, কত দেওয়া ছিল, এটা করলে দেখবে 0.958 আসবে, অর্থাৎ অপশন থেকে আমরা গেস করে নিব যেহেতু আমরা উপরেরটা ছোট এবং নিচেরটা আমাদের কাছাকাছি যেহেতু বড় মান, তাহলে এটাকে ভাগ করলে 0 পয়েন্ট সামথিং কিছু আসবে এবং সেটা কত হবে 1-এর কাছাকাছি। তাহলে আমরা 0.95 এটা যেহেতু 1-এর কাছাকাছি তাহলে এটার মান কত আসবে, এটা আসবে। তাহলে এটা আমরা বলে ফেলতে পারি এটার অ্যান্সার আমাদের কী হবে, এটার অ্যান্সার কিন্তু আমাদের হবে কত নাম্বার, সি নাম্বার। তারপরে দেখো তারপরে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কোথায় চলে আসলো, এই কোশ্চেনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসলো। তাহলে প্রশ্নটা কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল একটি কমন এমিটার ট্রান্সমিটারের আমাদের বিটার মানটা দেওয়া আছে কত 100 এবং আইবির মানটা দেওয়া আছে কত যে 50
মাইক্রো এম্পিয়ার হলে আমাদের আলফা মানটা বের করতে বলছে। তো এটা যদি সলভ করি এখন আমরা যদি এখন কি করি 3 নাম্বারটা সলভ করি, তাহলে 3 নাম্বারটা আমাদের কি কি দেওয়া ছিল, প্রথমে আমাদের দেওয়া ছিল কত, বিটার মানটা দেওয়া ছিল, ভালো কথা, বিটার মান কত দেওয়া ছিল আমাদের 100 দেওয়া ছিল। আর আমাদের এখানে আইবির মানটা দেওয়া ছিল, এখানে আইবির মানটা দেওয়া ছিল কত দেওয়া ছিল আমাদের 50 কত দেওয়া ছিল আমাদের মাইক্রো এম্পিয়ার। তাহলে মনে রাখতে হবে যে মাইক্রো এম্পিয়ার থেকে যদি আমরা কি করতে চাই, আমরা মাইক্রো এম্পিয়ার থেকে যদি কোথায় যেতে চাই, আমরা যদি কখনো আমরা অর্থাৎ এমিটারে যেতে চাই, তাহলে মনে রাখতে হবে যে এটাকে সবসময় 10⁻⁶ দ্বারা যদি গুণ করি তাহলে সেটা মাইক্রো এম্পিয়ার থেকে কোথায় যায়, শুধুমাত্র এম্পিয়ারে যায়। সো এই একক রূপান্তরটা একটু আমাদের শিখতে হবে, সবসময় হিসাব করার সময় আমরা চেষ্টা করব এম্পিয়ারে নেওয়ার জন্য। তাহলে আলফার মান যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা কিন্তু আলফার সাথে বিটার একটা সম্পর্কের সূত্র ফেলছি, জানি যে আলফা সমান আমরা কি জানি, যে আলফা সমান জানি বিটা বাই আমরা কি জানি 1 প্লাস বিটা, এটা কিন্তু আমরা শিখে আসছি। তাহলে এখন যদি মানগুলোকে বসাই দিই, তাহলে আমাদের বিটার মানটা এখানে কত দেওয়া ছিল 100, ভালো কথা, এখানে 1 প্লাস আবার বিটার মানটা কত দেওয়া ছিল আমাদের 100, তাহলে 100 বসাই দিলাম, তাহলে উপরে আসতে যায় 100, নিচে আসতে যায় কত 101। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি আগের মতো, যেহেতু উপরেরটা ছোট মান নিচেরটা বড় মান, কাছাকাছি বড় মান, তার মানে এর মানটা আসবে 1-এর কাছাকাছি, অর্থাৎ 0 পয়েন্ট সামথিং, কিন্তু সেটা 1-এর কাছাকাছি। তাহলে হবে 0 পয়েন্ট, আমরা অপশনে দেখবো ওই অপশনে কোনটা দেওয়া আছে, দেখো একটা আছে 1.01, একটা আছে 1, একটা আছে 1.10। তাহলে ছোট মানকে যদি বড় মান দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই কখনোই 1-এর থেকে বেশি হবে না, 1-এর থেকে কম হবে এবং 1-এর কাছাকাছি। তাহলে এটা অ্যান্সার কত হবে 0.99। তাহলে আমরা বলতে ফেলতে পারবো যে এটার অ্যান্সার কী হবে, আমাদের বি নাম্বারটা হবে। তারপর দেখো 4 নাম্বার যে প্রশ্ন, এই 4 নাম্বার প্রশ্নটা কোথায় চলে আসছিল, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বা কুয়েট অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো প্রশ্নটা দেওয়া ছিল যে নিঃসারক প্রবাহের 11.6 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তনে সংগ্রহ প্রবাহের 10.92 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তন ঘটায়, বিটার মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। তো এখন আমরা কি করব, এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা সলভ করব। তাহলে 4 নাম্বার প্রশ্ন সলভ করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা জানতে হবে, সেটা কি, সেটা হলো 3 নাম্বার ফর্মুলা, সেটা হলো যে প্রবাহ লাভ বা কারেন্ট গেইনকে প্রকাশ করা বিটা দ্বারা, এবং বিটার ফর্মুলা হলো বিটা সমান আইসি বাই আইবি ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, অর্থাৎ এখানেও দুইটা সূত্র। তাহলে এখন আলফা বিটার সাথে এটা নেওয়া লাগতে পারে বা বিটার সাথে এটাও নেওয়া লাগতে পারে, কখন কোনটা নেব এটা তোমাকে প্রশ্নই বলে দেবে। প্রশ্ন যদি দেখো আলফার মান দেওয়া আছে তাহলে আমরা নিব বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা, আর প্রশ্ন যদি আইসি আইবি বা আইর মান দেওয়া থাকে তাহলে বিটা সমান নিব কি আইসি বাই আইবি। এখানে আইসি মানে কি আমরা একটু আগে পড়ে আসছি, আইসি মানে সংগ্রাহক বিদ্যুৎ প্রবাহ বা কালেক্টর কারেন্ট, আর আইবি মানে কি, আইবি মানে ফিড বিদ্যুৎ প্রবাহ বা ভূমি কারেন্ট বা বেস কারেন্ট। তাহলে প্রশ্ন হলো যে এই সূত্রের ভিতরে কি কি দেওয়া ছিল, প্রথমে দেওয়া ছিল নিঃসারক প্রবাহ, তাহলে নিঃসারক প্রবাহ মানে কিন্তু পড়ে আসছে, নিঃসারক প্রবাহ মানে কি, কিসের মান, আইর মান। তাহলে আমাদের দেওয়া ছিল কত, আইর মানটা দেওয়া ছিল, কত দেওয়া ছিল আমাদের আইর মানটা, যে 11.6 মিলিঅ্যাম্পিয়ার। তো যেহেতু এটা মিলিঅ্যাম্পিয়ারে আছে, এটা মিলিঅ্যাম্পিয়ারে আছে, আমরা চেষ্টা করব মিলিঅ্যাম্পিয়ারে রাখার জন্য, তাহলে হিসাবটা সুবিধা হবে আর কি। তারপর আমাদের কিসের মান দেওয়া আছে এখানে, যে সংগ্রাহক প্রবাহ, তাহলে সংগ্রাহক প্রবাহকে কি দ্বারা প্রকাশ করে, আইসি দ্বারা প্রকাশ করে। তাহলে এখানে আমাদের আইসির মানটা দেওয়া আছে, আইসির মানটা কত দেওয়া ছিল আমাদের, যে 10.92 মিলি এম্পিয়ার। ওকে ফাইন। তো আমাদের বের করতে বলছে কিসের মান, বিটার মান। তার প্রশ্ন হলো যে বিটার তাহলে কোন সূত্র ফেলবো, তাহলে অবশ্যই এই সূত্র ফেলবো। তাহলে আমরা কিন্তু সূত্র পড়ে আসছি কি, যে বিটা সমান আমরা পড়ে আসলাম কি, যে আইসি বাই কত আমাদের আইবি, আমরা কিন্তু এই ফর্মুলাটা ফেললাম। আর প্রশ্ন হলো এখানে কি আইসির মানটা দেওয়া আছে, আইসির মানটা কত দেওয়া আছে 10.92, ভালো কথা। অ্যান্ড আইবির মানটা দেওয়া আছে, আইবির মানটা কিন্তু সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা কিন্তু একটা সূত্র জানি কি, যে আইই সমান আইবি প্লাস আইসি। তার মানে এখানে আইসি সমান কি লাগবে, আইসি যদিটাকে যদি রেখে দিই তাহলে কিন্তু এই আইবিটা এই পাশে যায় বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের থাকবে কত, আইবি সমান আমরা লিখতে পারি কত, আর এখানে যেহেতু আইবি আছে তাহলে আইবি সমান আমরা লিখতে পারি কত, যে আইই মাইনাস আইসি কিন্তু লিখতে পারি, যেহেতু আমাদের আইবিটা আছে, আইবিটাকে যদি রেখে দিই তাহলে এটা এই পাশে যায় বিয়োগ হয়ে যায়। তার মানে এখানে আমাদের থাকতে যে কত, যে 10.92 ভাগ আমাদের এখানে আসতে কত আইর মান, তাহলে আইর মানটা আমাদের দেওয়া যায় কত 11.6, আর এই পাশে মাইনাস আইসির মান কত 10.92, তাহলে উপরে আমাদের আসছে কত 10.92, আর নিচে আমাদের কত আসছে, এটাকে যদি বিয়োগ করি অর্থাৎ 11.6, এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হবে 92, এখানে কত আসছে 01, মানে এখানে একটা 0 দিতে পারি, তাহলে বিয়োগ করলে কত হয়, এখানে আসে 8 হাতে 1, তাহলে আসছে 6, তাহলে 0, তাহলে আমাদের এখানে আসছে কত 0.68। তাহলে আমাদের এখানে যদি হিসাব করি তাহলে উপরে আসতেছে 10.92, নিচে আসছে কত 0.68, তাহলে এই দশমিকটা যদি উঠাই দেয় তাহলে নিচে কত আসবে 100, এই দশমিকটা যদি উঠাই দিই উপরে কত হবে 100, তাহলে 100 কাটা, তাহলে উপরে থাকতেছে 100 1092 আসতেছে, নিচে আসতেছে কত 68। তাহলে হিসাবের সুবিধার্থে যেহেতু আমাদের এখানে অপশন দেওয়া ছিল কত, একটা ছিল 19, একটা ছিল 18, একটা ছিল 16, একটা ছিল 13, তাহলে এটাকে কাটাকাটি কীভাবে করতে পারি, কাটাকাটি করার জন্য আমরা হিসাবের সুবিধার্থে উপরেরটাকে আমরা কত ধরে নিলাম, আমরা 1100 ধরে নিলাম, নিচেরটাকে 70 ধরে নিলাম, তাহলে 0 0 কাটা দিতে পারি,
তাহলে 7 দিয়ে যদি আমরা 110কে কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে, আমাদের আসবে হলো 15 পয়েন্ট সামথিং কোনো একটা কিছু আসবে। তার মানে 15-র কাছাকাছি যে মানটা আছে, তাহলে 15-র কাছাকাছি কোন মানটা আছে, 16 আছে। তাহলে এটার সঠিক অ্যান্সার কী হবে, আমাদের 16 হবে। যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এর জন্য অবশ্যই কিন্তু কাটাকাটিকে করার সময় আমাদের হিসাবে সুবিধার্থে কাছাকাছি কিছু একটা মান ধরে কাটাকাটি করে কাছাকাছি একটা অ্যান্সারে যেতে হবে। কাছাকাছি অ্যান্সারে গেলে খুব দ্রুত আমরা করতে পারবো, যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তাহলে দেখো 5 নাম্বার কোশ্চেনটা কোথায় চলে আসলো, মানে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসলো। প্রশ্নটা কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল একটি সাধারণ ট্রান্সমিটারের গেইন ফ্যাক্টর অর্থাৎ আলফা মানটা দেওয়া আছে 0.98 হলে এর গেইন ফ্যাক্টর বিটার মানটা বের করতে বলছে। তার মানে এখানে অপশন 4টা দেওয়া ছিল, 4টার ভিতরে কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা কত নাম্বারটা সলভ করব, এখন আমরা যেটা সলভ করব সেটা হলো 5 নাম্বারটা আমরা সলভ করবো। এখন আমরা কত করবো, 5 নাম্বারটা সলভ করবো। তাহলে 5 নাম্বারের ভিতরে আমাদের কী দেওয়া ছিল, প্রথমে আলফার মানটা দেওয়া আছে, আলফা কত দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল কত 0.98। তাহলে আমাদের বিটার মানটা বের করতে হবে। তাহলে বিটার যেহেতু মানটা বের করতে বলছে, তাহলে বিটার সাথে আলফার একটা সম্পর্কের সূত্র জানি, কি জানি যে বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে এখানে কিন্তু অবশ্যই আমাদের এই সূত্রটা নিব। তাহলে আমরা কি লিখবো, বিটা সমান লিখতে পারি যে আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে আলফা মানটা কত 0.98, আর নিচে লিখতে পারি 1 মাইনাস 0.98। তাহলে উপরে আসতেছে 0.98 আর নিচে আসতেছে কত 0.02। তাহলে আমরা কী করতে পারি, আমরা এটাকে যদি হিসাব করতে চাই তাহলে উপরে আসতেছে 0.98 আর নিচে আসতেছে কত 0.02। এখানে কাটাকাটি করলে উপরে আমাদের কত থাকবে, দশমিকটা উঠে গেলে তাহলে এই দশমিক উঠে দিতে পারে, উপরে থেকে 98 নিচে থেকে 2, তাহলে কাটাকাটি করলে কত আসে 49 আসে। তাহলে আমরা বলতে পারি এটার আমাদের অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আমাদের কত আসবে, বি নাম্বারটা হবে। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে এভাবেই কিন্তু যদি এই ধরনের প্রশ্ন তোমাদের ভর্তি পরীক্ষা চলে আসে তাহলে ক্যালকুলেটর ছাড়া হাতে ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু সলভ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ভিডিওতে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে আরও যে গুরুত্বপূর্ণ যে টাইপের ম্যাথগুলো বিগত সালে ভর্তি পরীক্ষা চলে আসছে বা সামনে আমাদের ভর্তি পরীক্ষায় যেই টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলোর সলিউশন নিয়ে বা সেটা হাতে ক্যালকুলেশন করার ট্রিক্স নিয়ে সেই ভিডিও নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।